আমার বক্তব্যের বিষয় সালাত আদায়ের পরেও যারা জাহান্নামে যাবে। সালাত আদায় করার পরেও মানুষ জাহান্নামে যাবে, এটা একটা দুঃখজনক কথা। শুনতেই কেমন লাগে যে সালাত আদায় করার পরেও জাহান্নামে যাবে। এই বিষয়টা এ কারণে নির্ধারণ করা, কেননা অধিকাংশ মানুষ যারা সালাত আদায় করে তাদের অধিকাংশ মানুষই এমনিতেই মনে করে যে আমি তো জান্নাতে চলেই যাব। মানে নিজেকে কনফিডেন্সের লেভেল এমন পর্যায়ে নিয়ে যায় যে আশা করি জান্নাতে চলে যাব, 100-তে 100। অন্তরে ভয় কাজ করে না, আমি যে এত এত পাপের কাজ করি এরপরেও কি জান্নাতে যেতে পারবো? আমি যে এই কর্মগুলো করি এরপরেও কি জান্নাতে যেতে পারবো? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, মানুষ পাপ করার কারণে জাহান্নামে যাবে। সালাত আদায় করার পরেও কিছু মানুষ জাহান্নামে যাবে। এ ব্যাপারে আপনাদের সাথে আমি পয়েন্ট আকারে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে সমস্ত মানুষ সালাত আদায়ের পরেও জাহান্নামে যাবে, আমার বক্তব্য অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। যদি আপনি মনোযোগ হারিয়ে ফেলেন তাহলে হয়তো স্পষ্টভাবে আমি যেটা বোঝাতে চাচ্ছি ওইটা আপনি নাও বুঝতে পারেন। এ কারণে বক্তব্য মনোযোগ সহকারে শোনার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। 1 নাম্বার পয়েন্ট, যারা সালাত আদায় করার পরেও জাহান্নামে যাবে, ওই সমস্ত মানুষ জাহান্নামে যাবে যারা সালাতের ব্যাপারে অলস ও উদাসীন। যারা সালাত আদায়ের ব্যাপারে অলস ও উদাসীন, একসাথে দুইটা কথা জোড়া লাগিয়ে বলে ফেললাম। অলস আর উদাসীন দুইটা ভিন্ন বিষয়, আমি বুঝাচ্ছি আপনাদেরকে। যেমন প্রথমত বলতে পারি যে মনোযোগের ঘাটতি থাকতে পারে। আপনি সালাত আদায় করেন কিন্তু মনোযোগ সহকারে সালাত আদায় করতে পারেন না, হয় না এরকম? এই সমস্ত মানুষের ফলাফল, রেজাল্টটাও জাহান্নাম। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা দেরিতে সালাত আদায় করে, মানে আউয়াল ওয়াক্তে জামাতে ঠিক মতো সালাত আদায় করতে পারে না। সব সময় দেখবেন কিছু মানুষ লেট করে, দেরিতে সালাত আদায় করে, আছে না ভাই? এই সমস্ত মানুষও জাহান্নামের কাতারে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মাউনের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য, ওই সমস্ত নামাজীদের জন্য যারা সালাতের ব্যাপারে উদাসীন, সালাতের ব্যাপারে অমনোযোগী। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, অত্র কোরআন মাজিদের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যারা সালাতের ব্যাপারে অমনোযোগ, সালাতের ব্যাপারে উদাসীন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাদের জন্য দুর্ভোগ রয়েছে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম অপেক্ষা করছে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, সালাত আদায় করতে হবে মনোযোগ সহকারে। তবে স্বাভাবিকভাবে একটা গতি জানেন কি? আপনি যখন সালাতে দাঁড়াবেন তখন মনোযোগটা এদিক সেদিক যাবে, এটা সবারই চলে যাবে। কিন্তু মুসলিম হিসেবে, প্রকৃত নামাজি আপনি যদি হতে চান তাহলে মনোযোগটা কন্ট্রোলে রেখে আয়ত্তের মধ্যে রাখতে হবে। কথা কি বুঝাতে পারলাম? আপনি যখন তাকবীরে তাহরিমা বাঁধবেন, আল্লাহু আকবার বলবেন, এরপর থেকে শয়তান আপনাকে ধোঁকা দিতে চলবে। শয়তান চতুর্দিক থেকে আপনাকে ধোঁকা দিতে আসবে। তো মনোযোগ খেলার মাঠে চলে যাবে, মনোযোগ পরিবারে চলে যাবে, মনোযোগ বাজারে চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই মনোযোগটা আপনাকে সালাতের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, আটকিয়ে রাখতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই ক্ষেত্রে আপনার কয়েকটা পদক্ষেপ থাকতে পারে। 1 নাম্বার হচ্ছে সালাতের মধ্যে যে দোয়া কালামগুলো আছে, এই দোয়া কালামের অর্থগুলো মুখস্থ রাখতে হবে। কথা কি বুঝাতে পারলাম?
যদি আপনি সলাতের মধ্যে যে দোয়া কালামগুলো আছে এগুলোর অর্থ মুখস্থ রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ মনোযোগ সহজে এদিক সেদিক যাবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আরো অনেক পদ্ধতি আছে, সময় সাপেক্ষে আপনাদেরকে অন্যদিন বলার চেষ্টা করব। তবে অন্তত এতটুকু বুঝেন, সলাতের মধ্যে যখন আপনি মনোযোগ সহকারে সলাত আদায়ের চেষ্টা না করবেন, তখন আপনার ফলাফল রেজাল্টটা অন্যদিকে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনে এমনটি বলছেন, যারা অমনোযোগ অবস্থায় সলাত আদায় করে তাদের ফলাফল জাহান্নাম, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম অপেক্ষা করছে। আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা আয়াত নাম্বার 142। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সালাতের বর্ণনা এমন ভাবে পেশ করছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন সালাতের মধ্যে দাঁড়ায় তখন তারা একান্ত অলসভাবে সালাতের মধ্যে দাঁড়ায়। কথা কি বুঝাতে পারলাম? মুনাফিকরাও রাসূলের যুগে সালাত আদায় করত, এখনো সালাত আদায় করে। মুনাফিক মার্কা মুসলিম কি আছে না ভাই? মুনাফিক মার্কা মুসলিম কি আছে না আমাদের সমাজে? বুড়ি বুড়ি আছে। ওই মুনাফিকদের সালাতের ক্যাটাগরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুনাফিকরা যখন সালাতের মধ্যে দাঁড়ায় তখন একান্ত অলসভাবে সালাতে দাঁড়ায়। দেখবেন কিছু মানুষ সালাতে দাঁড়িয়ে আছে, এদিক ওদিক তাকাচ্ছে, আছে না ভাই? সালাত আদায় করছে, কি যে পড়ছে ও নিজেই জানে না। সালাত আদায় করতে করতে ঘুমিয়ে যাচ্ছে। সালাত আদায় করছে, ও সেজদা যেখানে দিবে ওইখানে দৃষ্টিপাত নয়, একবার এদিকে তাকাচ্ছে একবার ওইদিকে তাকাচ্ছে, হয় না? এ হচ্ছে মুনাফিকদের সালাতের নমুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করলেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, যদি আপনি এইভাবে সালাত আদায় করেন অমনোযোগ অবস্থায়, তাহলে ফলাফল রেজাল্ট জাহান্নামে চলে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, 2 নম্বর পয়েন্ট, একের ভিতর 2টা পয়েন্ট আনলাম। দ্বিতীয় অপশনে এনেছি, যারা দেরিতে সালাত আদায় করে তারাও জাহান্নামে যাবে। দেরিতে সালাত আদায় করার কোনো সুযোগ ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। মনে রেখে দিয়েন একটা জরুরি কথা, কাজা সালাত এটা আপনার আদায় করা। আপনি যখন একেবারে অনেক বিপদে পড়ে যাবেন, যে কোনো ক্রমে আপনি সালাতই আদায় করতে পারছেন না, একেবারে শেষ পর্যন্ত আপনি কাজা সালাত আদায় করেন, না করার চেয়ে ভালো আদায় করা। কিন্তু ভাই, একজন মুসলিম হিসেবে কখনো এটা উচিত নয়, কখনো এটা কাম্য নয় যে একজন মানুষ সালাতকে লেট করতে 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 একেবারে কাজা সালাতে রূপান্তরিত করে ফেলবে। বিশেষভাবে মা বোনদের বেলায় বলবো, অনেক মা বোনেরা এরকম অভ্যাসে পরিণত হয়ে গেছে। দেখবেন কাজ করতে 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 একেবারে জোহরকে আসরের সাথে মিলিয়ে দেয়, মাগরিবকে এশারের সাথে মিলিয়ে দেয়। কখনকালও এটা করিয়েন না। সালাত নির্ধারিত সময়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা আয়াত নাম্বার 103 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে নির্ধারিত করা হয়েছে। সুবহানাল্লাহ। নির্ধারিত সময়ে আপনি খেলতামশার নেই, মন যখন চাইলো তখন আপনি আদায় করবেন, এই রকম ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত নামাজকে করেন নি, বরং নির্ধারিত একটা সময়ে আপনি সালাত আদায় করবেন, নির্দিষ্ট একটা সময়ে আপনি সালাত আদায় করবেন। তাহলে আপনি সালাতের পূর্ণ হক আদায় করতে পারলেন। আর আপনি যদি আপনার মন মতো আজান দিয়েছে মসজিদে, আরে মাত্র তো সবে মাত্র আজান দিল, আরো 15 মিনিট বাকি, এরকম করতে করতে জামাত আর খুঁজে পান না, পরে একা এসে পড়তে হয়। এরকম করতে করতে অলসতায় ধরে বসতে বসতে একেবারে দেখা যাচ্ছে 1 ঘন্টা চলে যাচ্ছে, 1.5 ঘন্টা চলে যাচ্ছে। এরপর এই ওয়াক্তের জোহরের সালাত আদায় করতে পারছি না, আসরের সালাত আদায় করতে পারছি না। এটা কি আমাদের অভ্যাস নয়? এই অভ্যাস ভাই পরিবর্তন করতে হবে সবাইকে। আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমি সহ আমরা সবাই যেন, প্রত্যেকটা মুসলিম মানুষ যেন আউয়াল ওয়াক্তে প্রথম সময়ে
জামাতের সাথে সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সালাত আদায় করবেন আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে জামাতের সহিত সে আদায়ের চেষ্টা করবেন, জামাতের সহিত সে আদায়ের চেষ্টা করবেন আউয়াল ওয়াক্তে। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন, যে সমস্ত মসজিদে, ভালো করে বুঝেন, যে সমস্ত মসজিদে আসরের সালাত বা ফজরের সালাত দেরিতে আদায় হয় না, বাংলাদেশের মসজিদে, অনেক মসজিদে যে আসরের সালাত শেষ করতে 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 একেবারে মাগরিবের কাছাকাছি সময়ে বা 1-2 ঘন্টা চলে যাওয়ার পর জামাত চালু হয়। আলেম ওলামাদের ফতোয়া হচ্ছে আপনি আউয়াল ওয়াক্তে, ওয়াক্ত শুরু হয়ে গেলে আপনি যথাসময়ে সালাত আদায় করে নেন। কথা কি বুঝাতে পারলাম? কেন ভাই, কত কঠিন ফতোয়া আপনাকে আমি দিতে চাই না, তবে এতটুকু আপনি বুঝে যান, আপনি জোহরের সালাতটাকে, আসরের সালাতটাকে 4টায় আদায় করা উচিত, এইটাকে নিয়ে যেতে 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 4:30, 5টা, 5:15, 5:30টায় নিয়ে চলে যাচ্ছেন। একজন মানুষ যদি 4টা, 4:30টার মধ্যে মারা যায়, বলেন তো ওই ব্যক্তি তো আপনার কথার কথা জামাতের অপেক্ষায় আসরের সালাতই আদায় করলো না, পরক্ষণে দেখা গেল ওই ব্যক্তি বেনামাজি হয়ে মৃত্যুবরণ করলো। কথা কি বুঝেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এজন্য এটা আমাদের নির্ধারণ করা উচিত, আমরা যেন আউয়াল ওয়াক্তে জামাতের সময়টা নির্ধারণ করি। আলহামদুলিল্লাহ এতটুকু মানহাজের মসজিদগুলোতে মোটামুটি আলহামদুলিল্লাহ আউয়াল ওয়াক্তে জামাত শুরু হয়। এজন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে সালাত আদায়ের চেষ্টা করবেন। এর ফজিলতে আপনার সামনে আমি একটা হাদিস পেশ করি। হাদিসটি আপনারা পেয়ে যাবেন সুনানে আবু দাউদের হাদিস নাম্বার 426, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 607। উম্মে ফারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আইয়ুল আমালে আফসাল, আল্লাহর নবী আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটা, এটা জিজ্ঞাসা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালে আফসাল, আল্লাহর নবী আমল সমূহের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটা, আল্লাহর নবী আপনি বলেন তো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, শোনো আউয়াল ওয়াক্তে সালাত হচ্ছে, সালাত আদায় করা হচ্ছে সবচেয়ে উত্তম আমল। বলি সুবহানাল্লাহ। দেখেন আমল তো কত আছে, আমল আপনি কত করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী সবচেয়ে উত্তম আমল কোনটা, সর্বোত্তম আমল কোনটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আমলের কথাই তো বলতে পারতেন, তিনি প্রথমেই বললেন যে আউয়াল ওয়াক্তের সালাত হচ্ছে সবচেয়ে উত্তম নেকি, সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনার আমার উচিত, আপনার আমার কর্তব্য আউয়াল ওয়াক্তে এসে জামাতের সহিত সালাত আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি, আল্লাহ আমরা যাতে করে আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এরপরে 2 নম্বর পয়েন্ট, যারা সালাত আদায়ের পরেও জাহান্নামে যাবে। 2 নম্বর পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া নিজের মন করা পদ্ধতিতে যারা সালাত আদায় করে তারা জাহান্নামে যাবে। কথা কি বুঝাতে পারলাম? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আলহামদুলিল্লাহ ভালো। তাহাজ্জুদের সালাত আদায় করছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু রাসূলের পদ্ধতিতে আদায় করছেন না, এই সালাতই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা কি বুঝাতে পারলাম? এই নামাজ, এই সালাতই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। কেন? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুসরণ করে সালাত আদায় করেননি যে। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনার আমার উচিত, আপনার আমার কর্তব্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুসরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সালাত আদায় করেছেন ওইভাবে সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সহিহুল বুখারীতে হাদিস পেয়ে যাবেন, হাদিস নাম্বার 527। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে যেরকম সালাত আদায় করতে দেখেছো অনুরূপভাবে তোমরা সালাত আদায় করো।
আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি, তবে হাদিসের কিতাবে বলা হয়েছে সাহাবায়ে কেরাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন যে তিনি কিভাবে সালাত আদায় করতেন। হাদিসে স্পষ্টভাবে প্রত্যেকটা বর্ণনা আছে, ওই অনুযায়ী আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে সালাত আদায় করেছেন, অনেক সময় আমরা মাযহাবের দোহাই দিয়ে, বড় পীরের দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে রাসূলের সুন্নত আমলগুলো আপনি আমি আদায় করি না। এটা দুঃখজনক ব্যাপার। রাসূলের যে সুন্নত আমলগুলো রয়েছে, ওই সুন্নত আমলগুলো তো দেখবেন একে তো আদায় করে না আবার ব্যঙ্গ করে, একে তো আদায় করে না ব্যঙ্গ করে। অনেক এই দেশের আলেম ওলামা আছে যারা আমরা রাফুল ইয়াদাইন করি বিদায় তারা আমাদেরকে হাসি তামাশার পাত্র বানায় না ভাই। আমরা জোরে আমিন বলি বলে অনেক মানুষ আমাদেরকে হাসি তামাশার পাত্র বানায়। আমরা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াই বলে অনেক আলেম ওলামা আমাদেরকে হাসির পাত্র বানায়। না না না, মনে রেখে দিয়েন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুসরণ করে সালাত আদায়ের চেষ্টা করি। আমরা কোনো ব্যক্তি, আমরা কোনো মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করি না। অতএব কে কি বললো, কে হাসি তামাশা করলো, কে মজাক করলো, কে টিটকারি করলো, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা যে সালাত আদায় করছি, এই সালাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করে আদায় করা হচ্ছে কিনা। যদি আপনি রাসূলের পদ্ধতি ছাড়া নিজের মন গড়া পদ্ধতিতে সালাত আদায় করেন, তাহলে আপনার সালাত হবে না। মনে রেখে দিয়েন, সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই সালাত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, আবার এই সালাতের কারণে আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। এই সালাত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি যদি সালাত সুন্দরভাবে আদায় না করেন, সালাত রাসূলের পদ্ধতিতে আদায় না করেন, এই সালাত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। দেখেন, আপনার সামনে আমি দুই একটা হাদিস পেশ করি, তাহলে হয়তো বিষয়গুলো আপনার নিকট স্পষ্ট হতে পারে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, পৃথিবীর মধ্যে চোরদের মধ্যে সবচাইতে বড় চোর হচ্ছে যে ব্যক্তি সালাত চুরি করে। কথা বুঝেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, চোর অনেক আছে। গরু চোর চোর, ছাগল চোর চোর, স্বর্ণ চোর চোর, টাকা চোর চোর। এই চোরদের মধ্যে সবচাইতে বড় চোর হচ্ছে নামাজ চোর, সালাত চোর। কথাকে বুঝাতে পারলাম? এই পর্যন্ত বলতেই সাহাবীগণেরা জিজ্ঞাসা করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর নবী আপনি বলেন, কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, মানুষ কি সালাত চুরি করতে পারে? আল্লাহর নবী আপনি বলছেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় চোর হচ্ছে সালাত চোর, নামাজ চোর। আল্লাহর নবী আপনি বলেন তো, মানুষ কি সালাত চুরি করতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, শুনে রাখো, তারাই হলো সালাত চোর যারা রুকু এবং সেজদা ঠিক মতো হক মতো আদায় করে না, তারা হলো সালাত চোর, নামাজ চোর। এদেশের কত নামাজি আপনি নিবেন, এদেশের কত সালাত আদায়কারী আপনি দেখবেন, যারা সালাতের মধ্যে রুকু এবং সেজদা, যারা সালাতের মধ্যে রুকু এবং সেজদা সুন্দর মতো আদায় করে না। মোরগ যেরকম ঠোকর দেয়, এক ঠোকর দিয়ে একটা আদার নেয়, আবার নিয়ে নেয়। এদেশের হাজারো মুসল্লি, লক্ষ মুসল্লি মানুষ রুকু দেয় এইভাবে, সেজদা দেয় এইভাবে, মোরগ ঠোকর দেওয়ার মতো। তাদের সালাত কোশ্চিনকালেও কবুল হবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি যদি আল্লাহর দরবারে সালাত কবুল করাতে চান, আপনি যদি আল্লাহর দরবারে সালাত কবুল করাতে চান, অবশ্যই অবশ্যই রুকু এবং সেজদা, অবশ্যই রুকু এবং সেজদা সুন্দর মতো রাসূলের পদ্ধতিতে আদায় করতে হবে। রুকু এবং সেজদাতে আপনি আমি সময় দিতে চাই না।
রুকু এবং সেজদাতে আপনি আমি সময় দিতে চাই না। সবচাইতে বড় চোর বলা হয়েছে নামাজ চোরকে, সবচাইতে বড় চোর বলা হয়েছে সালাত চোরকে। আপনি আমি সালাত চুরি করে চলছি এমন ভাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এদেশের এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আলেম ওলামা দেখবেন আমাদেরকে অপবাদ দেয়, শুনলে গাটা জ্বলে বসে। জানেন কি বলে? এক শ্রেণীর মানুষ এমন বাক্য বলে। একদিন একজন বক্তার ইউটিউবে একটা আলোচনা শুনছিলাম, ওই বক্তা বলছে যে এদেশের আহলে হাদিসরা হচ্ছে নামাজ চোর, সালাত চোর। কেমন করে ব্যাখ্যা দিচ্ছে আবার, কেন তারাবিহের সালাত তারা পড়ে 20 রাকাত, আমরা পড়ি 8 রাকাত, তাহলে আমরা কম পড়লাম না? এই হচ্ছে আহলে হাদিসরা সালাত চোর। নাউজুবিল্লাহ। কথা বুঝেন? ব্যাখ্যা কাকে বলে? মানুষ অত সুন্দর করে তাকিয়ে আছে, ঠিক আমরা পড়ি 20 রাকাত, তারা পড়ে 8 রাকাত, তার মানে সালাত চোর হলে ওরা হবে, আমরা কি করে হব? না, সালাত চোর কাকে বলে? হাদিসের দিকে তাকাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রুকু এবং সিজদাতে তাড়াহুড়া করে, সুন্দর মতো আদায় করে না, এরা হলো প্রকৃত নামাজ চোর, সালাত চোর। আপনি 20 রাকাত আদায় করলেই কি, 50 রাকাত আদায় করলেই কি, ওই মুরক্কর দেওয়ার মতো রুকু সিজদা দিচ্ছেন, আপনি হচ্ছেন প্রকৃত সালাত চোর। আমি বলিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি 2 রাকাত সালাত আদায় করেন, এই সালাতটাই রাসূলের পদ্ধতিতে আদায় করেন, তাহলে আপনি, আমাদের দেশে একটা ভুল ব্যাখ্যা আছে, আমাদের দেশে একটা ভুল ব্যাখ্যা আছে। জানি না কত কথা বলতে পারবো, তবে এতটুকু বলেই মনে রেখে দিয়েন ভুল ব্যাখ্যা কি। এখানে আমরা তো আহলে হাদিস, এখান থেকে যদি আমি প্রশ্ন ছুড়ে দেই না, বলেন তো আল্লাহ তো কোরআন মাজিদে, উত্তর দিয়েন না, হয়তো লজ্জায় পড়ে যেতে পারেন। আমি যদি বলি, বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নামাজ পড়ার কথা বলেছেন না সালাত কায়েম করার কথা বলেছেন? অধিকাংশ মানুষ বলবেন যে সালাত কায়েম করার কথা বলেছেন। জি, একমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবে নামাজ পড়ার কথা বলেননি এমনটি নয়। সূরা কাউসার বলেন, আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এই যে সালাত আদায়ের কথা আছে, কথা কি বুঝেন? কিন্তু অধিকাংশ জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত কায়েমের কথা বলেছেন। কথা কি বুঝাতে পারলাম? এখন এই প্রশ্নটা যদি আপনাকে ছুড়ে দেই, সালাত কায়েমের অর্থ কি? অধিকাংশ মানুষ তো মাথায় চক্কর খেয়ে এই উত্তর দিয়ে দেওয়া শুরু করবেন, হুজুর আমি পারি, সালাত কায়েমের অর্থ কি বলেন? বলবেন সালাত কায়েমের অর্থ হলো নিজে সালাত আদায় করতে হবে, পরিবারের সদস্যদেরকে নিয়ে সালাত আদায় করতে হবে, আমাদের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসে সবাইকে সাথে নিয়ে সালাত আদায় করতে হবে। এই ব্যাখ্যা জানা নেই? কথা বলেন, এই ব্যাখ্যা সবার মগজে নেই? একেবারে করজ চিহ্ন দিয়ে গেলাম, আমি ছোট মানুষ, আমি করজ চিহ্ন দিয়ে গেলাম এই ব্যাখ্যার প্রতি। ভুল ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। কে বলেছে এটা হচ্ছে সালাত কায়েমের অর্থ? মনে রেখে দিয়েন, সালাত কায়েমের অর্থ হলো, সালাত কায়েমের অর্থ হলো আপনি নিজে সালাত আদায় করবেন, রাসূলের পদ্ধতি অনুসরণ করে সুন্দর মতো রুকু সিজদা পূর্ণভাবে আদায় করার মাধ্যমে আপনি নিজে সালাত আদায় করবেন, তাহলে আপনি আপনার জীবনে সালাত কায়েম করতে পারলেন। কথা বুঝতে পারলাম? আপনি বাংলাদেশের যত আহলে হাদিস বড় বড় আলেম আছে, আমার কথা আপনি জিজ্ঞাসা করিয়েন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এই কথা কে বলবে? এখন হয়তো আরেকটা প্রশ্ন আমার দিকে ছুড়ে দিতে পারেন, তাহলে কি পরিবার সালাত আদায় করবে না? তাদেরকে বলবো না? জি, সবাইকেই বলেন না। আল্লাহ তো গুরুত্ব কোরআন মাজিদে অসংখ্যবার দিয়েছেন, ওইটা হবে দাওয়াতের প্রক্রিয়া। কথা বুঝাতে পারলাম? এটা দায়িত্বের মধ্যে পড়বে। আপনি আপনার ছেলে মেয়েকে সালাতে নিয়ে আসবেন, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়বে। আপনি আপনার পরিবারের সদস্যদেরকে মসজিদে নিয়ে আসবেন সালাত আদায়ের জন্য, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়বেন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা অভিভাবককে লক্ষ্য করে বলছেন, মুরু সাবিয়া বিস সালাত ইজা বালাগা সাবা সিনিনা ওয়া ইজা বালাগা আশারা সিনিনা ফাজরিবুহু আলাইহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে অভিভাবকগণ শুনে রাখো, তুমি তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তখন তুমি তোমার সন্তানকে সালাত আদায়ের নির্দেশ প্রদান করো। শোনো, তোমার সন্তানের বয়স যখন 10-এ উপনীত হয়ে যাবে, তখন তুমি তোমার সন্তানকে পিটিয়ে মসজিদে নিয়ে যাও, ও সালাত আদায় করবে না কেন?
এটা আল্লাহর নবীর আদেশ। আপনি আপনার পরিবারের সদস্যদেরকে সালাত আদায়ের নির্দেশ প্রদান করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রামবাসী সবাইকে সালাতের নির্দেশ প্রদান করবেন। সবাই মিলেমিশে যেন সালাত আদায় করে, সালাত আদায় করবে, এটা আপনার দাওয়াতের প্রক্রিয়া থাকবে। কিন্তু সালাত কায়েমের অর্থ হচ্ছে আপনি যেই সালাতটা আদায় করছেন পূর্ণাঙ্গভাবে রাসূলের পদ্ধতিতে আদায় করতে হবে, তাহলে আপনি আপনার জীবনে পূর্ণাঙ্গভাবে সালাত কায়েম করতে পারলেন। কথা কি বুঝাতে পারলাম? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের সামনে আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, আপনি যদি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় না করেন তাহলে রেজাল্টটা কি হবে, ফলাফলটা কি হবে? ফলাফলটা আপনার আর জান্নাত থাকবে না। রুকু সেজদা আপনি যখন সঠিক মতো আদায় না করবেন তাহলে আপনার সালাতটা বাতিল হয়ে যাবে। যে হাদিসটা বললাম, হাদিস নাম্বার মুসনাদে আহমদে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 22,136, মিশকাতে পেয়ে যাবেন 885। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, মনে রেখে দিয়েন, সলাতে রুকু এবং সেজদা, সলাতে রুকু এবং সেজদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, ইবাদত। আপনার রুকু সেজদা যদি না হয় তাহলে আপনার সলাত হবে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতুন, সলাতের নেকি তিন ভাবে বিভক্ত, সলাতের নেকি তিন ভাবে বিভক্ত। এক, আত-তুহুরু সুলুসুন, পবিত্রতা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। আপনার যদি পবিত্রতা সুন্দরভাবে না হয় তাহলে সলাতের নেকি পাবেন না, সলাত বাতিল হয়ে যাবে। 2, আর রুকু সুলুসুন, রুকু হচ্ছে 3 ভাগের 1 ভাগ। আপনার রুকু যদি সুন্দর মতো না হয়, রাসূলের পদ্ধতি অনুসারে না করেন, তাহলে আপনার রুকু বাতিল হয়ে যাবে, মানে সলাতটাই বাতিল হয়ে যাবে। 3, আর সুজুদু সুলুসুন, সেজদা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। সেজদা যদি সুন্দর মতো না হয়, রাসূলের তরিকা অনুসারে আপনি না করতে পারেন, তাহলে আপনার সালাত বাতিল হয়ে যাবে, নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সালাত আদায় করতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। অনেক কথা বলতে গেলে বলা যায়, তবে এতটুকু বললাম, রুকু এবং সেজদা সুন্দর মতো আদায়ের চেষ্টা করবেন। আপনি যদি রাসূলের পদ্ধতি অনুসারে সালাত আদায় না করেন, আপনি সালাতের এক নেকিও পাবেন না। প্রমাণে আরেকটা হাদিস পেশ করে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। আপনি খোলেন বুখারী মুসলিমের হাদিস, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 790। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের কোনায় বসে আছেন। এমতো অবস্থায় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তি সালাত আদায় করলো। সালাত আদায়ের পর আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন। যখন সালাম দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর তিনি বলছেন, ইরজি ফাসাল্লি, শোনো তুমি আবার সালাত আদায় করো। ফাইন্নাকা লাম তুসাল্লি, শুনে রেখে দাও তুমি সালাত আদায় করনি। এই কথা শোনার পরে ওই ব্যক্তি আবার সালাত আদায় করলো। সালাত আদায়ের পর ওই ব্যক্তি আবার আল্লাহর নবী তাকে ডাকলেন, শোনো ইরজি ফাসাল্লি, তুমি সালাত আদায় করো। ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। এই কথা শোনার পরে ওই ব্যক্তি আবার সালাত আদায় করলো। সালাত আদায়ের পর ওই ব্যক্তি আবার নবীজি তাকে ডেকে আনলেন, ইরজি ফাসাল্লি, তুমি সালাত আদায় করো। ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। অথচ লোকটা একবার সালাত আদায় করে আল্লাহর নবীকে সালাম দিল। আল্লাহর নবী বললেন, তুমি আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। এই কথা শোনার পরে আবার সালাত আদায় করলো। আল্লাহর নবী আবার তাকে ডাকলেন, ডেকে বললেন, ইরজি ফাসাল্লি, তুমি আবার সালাত আদায় করো। ফাইন্নাকা লাম তুসাল্লি, কেন তুমি সালাত আদায় করনি? অথচ লোকটা একবার নয়, দুইবার নয়, তিনবার রাসূলের সামনে সালাত আদায় করলেন। আল্লাহর নবী তাকে বললেন, তুমি সালাত আদায় করনি, তুমি সালাত আদায় করনি। তার মানে রাসূলের পদ্ধতি অনুসরণ না করে আপনি সালাত আদায় করলে এই সালাত কোনো কাজে আসবে না। আপনি যতই সালাত আদায় করেন, 3 বার সালাত আদায়ের পরে যখন সালাতটা হলো না, তখন এই ব্যক্তি বলছে, আল্লাহর নবী আমি এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারি না, আপনি আমাকে শিখিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাত পূর্ণাঙ্গভাবে শিখিয়ে দিলেন যে এইভাবে তুমি সালাত আদায় করবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই হাদিস বলার পিছনে মূল কারণ হচ্ছে ওইটা যে আল্লাহর নবীর সামনে তিনবার সালাত আদায় করা হলো। এরপরও আল্লাহর নবী বলছেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তার মানে রাসূলের পদ্ধতি ছাড়া নিজের মন মতো সালাত আদায় করলে সালাত কবুল হবে না, পড়া না পড়া সমান হয়ে যাবে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, সালাত আদায় করতে হবে, তবে রাসূলের পদ্ধতি অনুসরণ করে। 3 নম্বর পয়েন্ট, সালাত আদায় করার পরেও যারা জাহান্নামে যাবে।
যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে ওই মানুষগুলো জাহান্নামে যাবে। 3 নম্বর পয়েন্ট, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে ওই মানুষগুলো জাহান্নামে যাবে। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে যে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে থাকে। হয়তো আপনি বলবেন যে মানুষকে দেখানোর জন্য তো আমি সালাত আদায় করি না, তবে মনের ভিতর যখন এইভাবে উদয় হবে, দেখেন তো একদা রাসূলের সাহাবীগণেরা মসজিদে বসে দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলেন। রাসূলের সাহাবীগণেরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলেন, দাজ্জালের ভয়াবহতা বিপদ আপদ এই দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করে বলছেন, তোমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছো, শোনো আজকে তোমাদের এমন একটা কথা বলবো যেটা দাজ্জালের ফিতনার থেকেও ভয়ঙ্কর ফিতনা। আজকে তোমাদের এমন একটা কথা বলবো যেটা দাজ্জালের ফিতনার চেয়েও আরো ভয়ঙ্কর ফিতনা, ভয়ঙ্কর বিপদ। আমি কি ওইটা বলবো না? আল্লাহর নবী জি ওইটা বলেন। কি দাজ্জালের ফিতনার চেয়েও বড় ফিতনা হতে পারে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেটা হচ্ছে গোপন শিরিক, সেটা হচ্ছে গোপন শিরিক, সেটা হচ্ছে গোপন শিরিক। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ পেশ করছেন, তুমি সালাত আদায় করছো আর মনে মনে ভাবছো তোমার সালাতটা কেউ দেখছে। তুমি সুন্দর করে সালাত আদায় করছো আর মনে মনে ভাবছো লোকেরা, মানুষেরা আমার সালাতটা আদায় করা দেখছে। এইটা হচ্ছে গোপন শিরিক। এটা দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। একে তো আপনি সালাত আদায় করছেন আর আপনার উদ্দেশ্য যদি থাকে মানুষকে দেখানো, আপনি একদিনও সালাত আদায় করেন না, শ্বশুর বাড়িতে বেড়াতে গেছেন, এখন যদি সালাত আদায় না করে তাহলে শ্বশুর বাড়ির মানুষ কি বলবে? এজন্য মসজিদে গেছেন সালাত আদায়ের জন্য। এই সালাত দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। এই সালাত কিয়ামতের মাঠে কাল হয়ে দাঁড়াবে আপনার জন্য, আমি বলে গেলাম। আপনি একদিনও সালাত আদায় করেন না, জুমার দিন সামাজিক মনে কষ্ট নিয়েন না, জুমার সালাতে এসেছেন সামাজিক রক্ষার্থে, আরে মানুষ কি বলবে? এই বয়েতে জুমার দিন মসজিদে এসেছেন, এই সালাত কিয়ামতের দিন কাল হয়ে দাঁড়াবে আপনার জন্য, আমি বলে গেলাম। আপনি মনে কষ্ট নিয়েন না। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে যদি রবকে সন্তুষ্ট করতে চান, যদি মুসলিম হিসেবে দাবি করতে চান, তাহলে 5 ওয়াক্তই সালাত আদায় করতে হবে। এর বিকল্প কোনো পথঘাট থাকতেই পারে না। সালাতের ফরজ গুরুত্ব নিয়ে আজকে আমি কথা বলবো না, লম্বা কথা বলতে হবে। তবে এতটুকু বলে গেলাম, আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, অবশ্যই 5 ওয়াক্তই সালাত আদায় করতে হবে। শুধু জুমার মসজিদে এসে সালাত আদায় করে দিয়ে আর বাকি সপ্তাহ খবর থাকবে না, খোঁজ খবর থাকবে না, কোশ্চিন কালও আপনি জান্নাতে যেতে পারবেন না। চ্যালেঞ্জ করে বলে গেলাম, কিয়ামতের মাঠে আল্লাহ ফেরাউনকে জান্নাত দিয়ে দিবে, ওইটা আল্লাহর হিসাব। কিন্তু কোরআন হাদিসে যেমন ভাবে বলা হয়েছে, আপনার জন্য জান্নাত নেই ভাই, আপনার জন্য জান্নাত নেই। আর আল্লাহ এমনটা করবেন না ভাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বিচারের কাঠগড়া বুঝেন না, বিচারের কাঠগড়া তো বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম গ্রন্থের হাদিসে এমন ভাবে বলছেন যে বিচারের কাঠগড়াতে একটা শিংওয়ালা ছাগল যদি অশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, গুতা মারে না? কোন ছাগলের যদি শিং থাকে আর কোন ছাগলের শিং না থাকে, তাহলে দুনিয়াতে যদি গুতা মেরে থাকে, তো কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শিংওয়ালা ছাগল আর অশিংওয়ালা ছাগলকে উপস্থিত করবেন। আল্লাহ তার কাছ থেকে শিংটা কেড়ে নিয়ে তাকে দিয়ে দিবেন, বলবেন তুমি তাকে গুতা মেরে পরিশোধ করে দাও। মানে সমান সমান। অবিচার করবেন না, কারো প্রতি আল্লাহ জুলুম করবেন না, অন্যায় করবেন না, বিচার হবে সমান সমান। কারো প্রতি জুলুম করবেন, অত্যাচার করবেন, এইটা আল্লাহ কখনো মেনে নেবেন না। আপনি যেমন কর্ম করবেন তেমন প্রতিদানই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আপনাকে দিয়ে দিবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি বলে গেলাম 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। আপনি যদি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেন, এই সালাত আল্লাহর দরবারে ভাই কবুল হবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, রাসূলের পদ্ধতি অনুসরণে সালাত আদায় করতে হবে। আর 3 নম্বর পয়েন্ট হিসেবে যেই পয়েন্টটা আপনার সামনে আমি বললাম, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার বিদ্যা বুদ্ধি কম, কতটুকু আপনি বুঝতে পারলেন, কতটুকু আমি আপনাদের বুঝাতে পারলাম তা আমার বুঝে আসে না। তবে এতটুকু বলে গেলাম, মানুষকে দেখানোর উদ্দেশ্য যদি কোনো কর্ম থাকে, সালাত আপনি আদায় করছেন, মানুষকে দেখানো যদি উদ্দেশ্য থাকে, এই সালাত আল্লাহর দরবারে কোশ্চিন কালেও কবুল হবে না, বরং এটা শিরকে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আপনি মানুষকে লোক দেখানো ইবাদত করবেন, এটা শিরকে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সালাত ইবাদত আর ইবাদত থাকছে না, এটা পাপ হয়ে যাচ্ছে, একেবারে বড় পাপগুলোর মধ্যে অন্যতম পাপ হয়ে যাচ্ছে।
অতএব প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা একমাত্র রবকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করব। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করব। যদি আপনি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেন, ইবাদত বান্দিগি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত কবুল করবেন না। পবিত্র কোরআনুল কারীমের সূরা মাউন খুলেন, আয়াত নাম্বার 6, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, ওই সমস্ত মানুষ ওয়াইল নামক জাহান্নামে প্রবেশ করবে যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অতএব প্রিয় ভাইয়েরা আমার, লোক দেখানোর জন্য সালাত আদায় করা সম্পূর্ণ শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ গ্রন্থের আরেকটি হাদিসে পেয়ে যাবেন 22528 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করবে সেই ব্যক্তি শিরক করলো। মানুষকে দেখানোর জন্য আপনি সালাত আদায় করবেন, এই ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে গেল, এই ব্যক্তি ছোট শিরিক করে ফেললো। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় না করে বরং আল্লাহকে সন্তুষ্ট সব সময় কামনা বাসনা পোষণ করবেন যে আমি যে সালাত, আমি যে নামাজটা পড়ছি, এই সালাত, এই নামাজটা মূলত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায়ের তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এ হলো সালাতের মধ্য থেকে যারা সালাত আদায় করবে, তারা সালাত আদায় করবে কিন্তু ভুল পদ্ধতিতে সালাত আদায় করবে, তারা জাহান্নামে যাবে। এবার কিছু পাপের কারণে অনেক সিরিয়াল, লম্বা সিরিয়াল, তবে দুই একটা পয়েন্ট বলে খুতবা শেষ করে দিব যথাসময়ের মধ্যে। অনেক পাপ এমন রয়েছে যেই পাপের কাজ করলে আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আপনি সালাত আদায় করলেও আপনার রেজাল্ট, ফলাফলটা জাহান্নাম হয়ে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এমনভাবে আমি কয়েকটা সিরিয়ালের কথা শুধু বলি। আপনি যদি হারাম ভক্ষণ করেন, হারাম রিজিক ভক্ষণ করেন, তাহলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনি যদি সালাত আদায় করেন এরপরেও জান্নাত হারাম হয়ে যাবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকিতে পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 2787। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ কোশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারে না যেই দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে, হারাম খাদ্য খেয়ে গঠিত হয়েছে, বড় হয়েছে, প্রতিপালিত হয়েছে, এই দেহ কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারে না। অতএব প্রিয় ভাইয়েরা, আসুন আমরা হালাল রিজিক ভক্ষণ করার চেষ্টা করি। আপনি যদি হারাম ভক্ষণ করেন তাহলে কোশ্চিনকালেও আপনি জান্নাতে যেতে পারবেন না। হারাম থেকে সম্ভবপর বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে প্রতিবেশীকে যদি আপনি কষ্ট দেন, আপনার অত্যাচারের শিকার যদি প্রতিবেশী হয়ে থাকে, তাহলে আপনার জন্য জান্নাত হারাম, আপনি জান্নাতে যেতে পারবেন না। অনেক হাদিস, দুই একটা ছট করে আপনাকে আমি হাদিসের টিকা শুধু বলে খুতবা শেষ করার চেষ্টা করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার কসম খেয়ে বলছেন, আল্লাহে লা ইউমিনু, আল্লাহে লা ইউমিনু, আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে বললেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবীগণ জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী কোন ব্যক্তি মুমিন নয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জারাহু ওয়া বাওয়াইকাহু, যেই ব্যক্তির মাধ্যমে তার প্রতিবেশী কষ্টে থাকে, নিরাপদে থাকতে পারে না, ওই ব্যক্তি কোশ্চিনকালেও মুমিন হতে পারে না। অতএব প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আমি বলবো, আপনি আপনার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করার চেষ্টা করুন। প্রতিবেশীকে কখনো কষ্টে দিবেন না, প্রতিবেশীর প্রতি কখনো জুলুম অবিচার করবেন না, প্রতিবেশীর ব্যাপারে কখনো জুলুম, অবিচার, অত্যাচার এইগুলো কোশ্চিনকালেও করার চেষ্টা করবেন না। যদি আপনি প্রতিবেশীর প্রতি জুলুম, অত্যাচার, অবিচার করেন তাহলে আপনার জন্য জান্নাত হবে না। যেমন এর প্রমাণে আরেকটা হাদিস মুসলিমে পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 4963। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কোশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করবে না, মান জারাহু ওয়া বাওয়াইকাহু, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, ওই ব্যক্তি কোশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অতএব আমরা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করার চেষ্টা করব। আপনার বাড়ির পাশে যে আছে,
খারাপ মানুষ হতে পারে, ভালো মানুষ হতে পারে, ওই হচ্ছে প্রতিবেশী। তার সাথে সদ্ব্যবহার করার চেষ্টা করবেন। যদিচ তার সাথে সদ্ব্যবহার করা খুব কঠিন, এটা আমাদের সবারই অবগতিতে আছে। এরপরও তাদের সাথে সম্ভবপর কিছু আদান প্রদান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। অন্তত আপনার দ্বারা যেন নির্যাতনের শিকার না হয়, অন্তত এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করবেন। রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না। আপনি যদি সালাত আদায় করেন এরপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না। বুখারীতে হাদিস এসেছে, হাদিস নাম্বার 5984, মুসলিমে পেয়ে যাবেন হাদিস নাম্বার 2556। জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কোশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করবে না। দেখেন তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন কিনা। যদি মনে করেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, তাহলে আপনার জন্য ভাই জান্নাত অসম্ভব, এটা হবে না। অতএব আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন, একটু সম্ভব হলে তাদের বাড়িতে যাবেন। আজকে তো সবারই সময় কম, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার সুযোগ হয় না, ফোন করে একটু খোঁজ খবর নেওয়ার সুযোগ হয় না। না, এমনটা করিয়েন না। যদি সম্ভব হয় আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, অন্তত কিছু না পারলে ফোন করে খোঁজ খবর নিবেন, কিছু আদান প্রদান করবেন, অর্থাৎ সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করবেন, সম্পর্কটা যেন ভেঙে না যায়। কথা কি বুঝাতে পারলাম? সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করবেন, তাহলে জান্নাতে যেতে পারবেন সহজে। আর যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, তাহলে জান্নাতে চলে যাবেন। মনে রেখে দিয়েন, পৃথিবীতে দুইটা পাপ আছে, পৃথিবীতে এমন দুইটা গুনাহ আছে, পৃথিবীতে এমন দুইটা পাপ আছে, যেই দুইটা পাপের আযাব, যে দুইটা পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে থাকেন। পৃথিবীতে এমন দুইটা পাপ আছে, দুনিয়াতে এমন দুইটা গুনাহ আছে, অপরাধ আছে, যেই দুইটা অপরাধের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই মানুষকে দিয়ে থাকেন। তার একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই তার শাস্তি প্রদান করে থাকেন। পরকালে তো আছে, কিন্তু দুনিয়াতেই তার আযাব শাস্তি ভোগ করতে হবে, দুনিয়াতেই তাকে আল্লাহ বিপদে ফেলে দিবেন। দুই, যদি আপনি কারো প্রতি জুলুম করেন, অবিচার করেন, অত্যাচার করেন, নির্যাতন করেন, এর আযাব দুনিয়াতেও ভোগ করতে হবে, পরকালেও ভোগ করতে হবে। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা এইগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে হক কথাগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা অহংকার নিয়ে অনেক কথা বলতে পারতাম, তবে এতটুকু বলি, হিংসা অহংকার মনের ভিতর যদি থাকে, হিংসা অহংকার মনের ভিতর যদি থাকে, তাহলে সালাত আদায় দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। একাধিক হাদিস রয়েছে, আমি হাদিস নাম্বারগুলো বলে দেই। মুসলিমে পেয়ে যাবেন, মিশকাত হাদিসে কুদসির মধ্যে পেয়ে যাবেন 140 নম্বর হাদিস, এবং মুসলিমে পেয়ে যাবেন, তিরমিজিতে পেয়ে যাবেন। কে দিয়েন অহংকার, এগুলো হচ্ছে আল্লাহর চাদর। হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়াল কিবরিয়াউ রিদাউহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। অতএব এই আল্লাহর চাদর নিয়ে যারা টানা হেচড়া করবে, টানাটানি করবে, আল্লাহ তাদের মাফ করবেন না, তাদের আল্লাহ আযাবের সম্মুখীন করবেন। অন্য বর্ণনা এসেছে তাদের জন্য জাহান্নাম অপেক্ষমান অবস্থায় রয়েছে। অতএব হিংসা অহংকার মনের ভিতর রাখা যাবে, কোশ্চিনকালেও যাবেন না। বিন্দু পরিমাণ থাকলে জান্নাত অসম্ভব, জান্নাতে আর যেতে পারবেন না। আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। যেই অপরাধ করার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, ওই অপরাধগুলো থেকে আমরা সবাই যেন বেরিয়ে আসতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ